নিরামিষ রান্না কী করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ফ্রিজ খুলে দেখলাম যে পনির আছে। তখন আমি বললাম পনিরের কিছু একটা বানাই। তো দো পেঁয়াজা বানাচ্ছি আজকে। পনিরটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেটে নিয়েছি, একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি, পনিরটা নিয়ে নিচ্ছি। পনিরটাকে প্রথম মেরিনেট করে নিব। এখানে দই নিয়েছি, 3 চামচ মতন দই নিয়েছি। ওর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিব লবণ 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিব কসুরি মেথি ভেজে গুঁড়ো করেছিলাম 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। দিয়ে ওই দইটা দিয়ে মাখিয়ে ওটা মেরিনেট করে রেখে দিব 5 মিনিট মতন। এবারে গ্যাসটা অন করব, দিয়ে রান্না শুরু করব। কড়াইতে বসিয়ে দিলাম। তারপরে আমি বাটার দিয়ে দিব 1 চামচ মতন। তারপরে পনিরটাকে, মেরিনেট করা পনিরটা দিয়ে দিব। দইটা আছে এই জন্য একটু জল বেরোচ্ছে। এটাকে একটু ভেজে নিব। পনিরের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এটা একটু অন্যরকম। আমি এবারে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়ে দিব 2 চামচ। এটা একটু অন্য ধরনের রান্নাটা। ভাজা হয়ে গেছে, এইবারে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব 2 চামচ মতন। শুকনো লঙ্কা ফোড়ন দিব, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিব ফোড়ন। গোটা জিরে 1 চামচ মতন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিব লাল করে। কাঁচা লঙ্কা কুচি দিব, এটা পরিমাণ মতন দিতে পারেন। আপনার ঝাল বেশি খেলে তাহলে বেশি করে একটু দিবেন। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, টমেটো কুচি 2টো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম কিছুটা কেটে দিয়েছি, অর্ধেকটা। এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 চামচ লবণ দিব, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 চামচ আদা বাটা দিব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। এক চামচ চিনি, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না বেরোচ্ছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিব। পনিরটাকে ভালো করে মিশিয়ে নিব এর সঙ্গে, মশলার সঙ্গে। হয়ে গেছে। এবারে আমি গরম জল করে রেখেছিলাম, 1 বাটি মতন গরম জল দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দিব, 2 মিনিট মতন। এটা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। যেহেতু দো পেঁয়াজা, তার জন্য আমি একটা পেঁয়াজ বড় বড় করে কেটেছিলাম, ওটা দিচ্ছি। এই ভালো করে নেড়ে নিব।
এবারে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এরপরে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি 4টা দিচ্ছি। আপনারা এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবারে ফ্রেশ ক্রিম দিলাম। রেডি হয়ে গেল। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।